নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল জাস যাবতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি আজ নিয়ে এসেছি বেগুন আলু বড়ি দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল। এই ঝোলটা রান্না করার জন্য আমরা খুব সামান্য তেল আর মশলা ব্যবহার করব। নুন হলুদ মাখিয়ে মাছগুলো আগে ভালো করে ভেজে নেব। সামান্য তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। কড়ায় আমি 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা চেরা আর সামান্য একটু রাঁধুনি। এই মশলাটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি আলু, বেগুন, টমেটো খুব ভালো করে ভেজে নেব। আলু বেগুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু বেগুনের সাথে মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ। খুব ভালো করে লবণ মিশিয়ে নিয়ে এর মধ্যে 1.5 কাপ জল দিয়ে আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করব। সাত মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি আমাদের ঝোলের আলু সেদ্ধ হয়েছে কিনা। আমাদের ঝোলের আলু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছ আর বড়ি মিশিয়ে দেব। মাছ আর বড়ি মিশিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। 5 মিনিট পরে ঢাকনাটি খুলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বড়িও সেদ্ধ হয়ে গেছে আর মাছেও ঝোল ঢুকে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের আজকের রান্না প্রায় শেষের পথে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হলো বেগুন বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল। বেগুন আলু বড়ি দিয়ে আমাদের পার্শে মাছের ঝোল তৈরি হয়ে গেছে। খুব হালকা রান্না এটা। এইভাবে একবার অবশ্যই বাড়িতে রান্নাটি করে দেখবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।